রিয়াদের জীবনে সবচেয়ে বড় সমস্যা ছিল তার মা আর স্ত্রীর মধ্যে ঝগড়া। তুই তো শুধু তোর বউয়ের কথা শুনিস, আমাকে আর মনে রাখিস না। আপনি সবসময় চাওয়া হন আপনার ছেলেকে আমার থেকে দূরে সরিয়ে নেন। রিয়াদ কোনো পক্ষ নিতে পারত না। মা, তুমি একটু থামো, আর তুমিও বউ, মায়ের সাথে এভাবে কথা বলো না। স্ত্রীও কষ্ট পেত যখন রিয়াদ তার মায়ের কথা বেশি শুনতো। তুমি তো শুধু তোমার মায়ের কথা শোনো, আমি তোমার কাছে কেউ না। রিয়াদের জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল। সে কাউকে কি করব? মাকে ভালোবাসলে বউ কষ্ট পায়, বউকে ভালোবাসলে মা কষ্ট পায়। আমার জীবনটা নষ্ট হয়ে গেল। এক রাতে সে তাহাজ্জুদের জন্য উঠল, তার চোখে পানি। আল্লাহ, আমার মা আর বউ দুজনকেই তুমি শান্তি দাও, আমাকে সঠিক পথ দেখাও। তার দোয়া আল্লাহর কাছে পৌঁছাল। তার মনে অদ্ভুত শান্তি এলো। পরের দিন সকালে রিয়াদ তার মাকে নাস্তা দিল। মা, তুমি আমার জন্য অনেক করেছ, আমি তোমাকে অনেক ভালোবাসি। তারপর সে তার স্ত্রীর সাথেও ভালো ব্যবহার করলো। তুমি আমার জীবনের অনেক বড় অংশ, তোমাকে কষ্ট দিয়ে আমি ভুল করেছি। মা ছেলের এই পরিবর্তন দেখে নরম হয়ে গেলেন। আমার ছেলে আজ অনেক বড় হয়েছে। স্ত্রীও তার স্বামীর এই আমল দেখে মুগ্ধ হয়ে গেল। তুমি আজ অনেক বদলে গেছো, আমি তোমাকে ভালোবাসি। প্রথমবারের মতো মা আর বউ একসাথে শান্তভাবে কথা বলল। আমি তোকে কষ্ট দিয়েছি, ক্ষমা করে দিস। না আপা, আমিও অনেক ভুল করেছি। রিয়াদ দূর থেকে দেখছিল, তার চোখে আনন্দের অশ্রু। আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করেছে, শুকরিয়া। আমরা এত খুশি বাবা। হ্যাঁ, আল্লাহর রহমতে। আল্লাহর উপর ভরসা করে তাহাজ্জুদ পড়ে দোয়া করলে অসম্ভবও সম্ভব হয়। মা, যে ছেলে মার স্ত্রীর মাঝে ভারসাম্য রাখতে পারে, আল্লাহ তার সংসারকে সুখী করে দেন। আমিন।